কেউ স্বপ্ন দেখছেন 4 দিনে কলকাতা দখলের, কেউ ভারতের বিরুদ্ধে দেশের নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ দিতে চাইছেন। যুদ্ধ জিগির তোলা বাংলাদেশের এখন বড় মাথা ব্যথা মায়ানমার সীমান্ত। বাংলাদেশ মায়ানমারের 271 কিলোমিটার সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। সীমান্তবর্তী নাফ নদীর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এখন নিজেদের সীমান্তই সুরক্ষিত রাখা নিয়ে চাপে বাংলাদেশ বর্ডার গার্ড। ঠিক কি ধরনের চাপে রয়েছে বাংলাদেশ, সরাসরি চলে যাব নিউজ রুম থেকে। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, দেখো, এই মুহূর্তে বলা যায় যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে বিজেপি, তারা রীতিমতো চাপে। বর্ডার গার্ড বাংলাদেশ বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, তারা রীতিমতো চাপে এবং একই সঙ্গে বাংলাদেশ সরকারও রীতিমতো চাপে। তার কারণটা আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকা, মোট 271 কিলোমিটার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকা রয়েছে। এখানে মায়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, সেই আরাকান আর্মি যারা মায়ানমার বাংলাদেশ বর্ডারের এই সীমান্ত এলাকার এই 271 কিলোমিটারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কারণ সেখানে রাখাইন প্রদেশ, সেই রাখাইন প্রদেশ আরাকান আর্মি দখল করে নিয়েছে এবং রাখাইন প্রদেশ দখল করে নেওয়ার পর তার সংলগ্ন যে বাংলাদেশের সঙ্গে 271 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, সেইটার নিয়ন্ত্রণও আরাকান আর্মিরা দখল করে নিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গেই রয়েছে সীমান্ত এলাকায় নাফ নদী, যে নদীর একটা অংশ মায়ানমারের দিকে পড়ে, একটা অংশ বাংলাদেশের দিকে পড়ে। সেই নাফ নদীতেও সমস্ত রকমের গতিবিধি এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মিরা। ফলে বাংলাদেশের পক্ষ থেকে এই আরাকান আর্মিদের জন্য ওই নাফ নদীর যে অ্যাক্সেস সেটা এখন বন্ধ হয়ে গেছে। ফলে তারা এখন নাফ নদীতে যেতে পারছে না, আসতে পারছে না। মৎস্যজীবীরা নাফ নদীতে যেতে পারছে না। সেখানে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ, সেখানে সতর্কতা জারি করা হয়েছে। তার কারণ হচ্ছে যে এই আরাকান আর্মিরা এই পুরো সীমান্তবর্তী এলাকার দখল নিয়ে নেওয়াতে এখন দুটো সমস্যা। এক হচ্ছে বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গা ছিল তাদেরকে যে তারা মায়ানমারে ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, সেইটা এখন বাধাপ্রাপ্ত হচ্ছে পুরোপুরিভাবে। এবং দুই, পাল্টা অনুপ্রবেশের, মায়ানমারের দিক থেকে বাংলাদেশে অনুপ্রবেশের একটা আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কায় রীতিমতো বাংলাদেশের বর্ডার গার্ড এবং একই সঙ্গে বাংলাদেশ প্রশাসন চিন্তিত। অর্থাৎ তোমাকে আমি যেটা বলতে চাইছি যে এখানকার প্রাক্তন সেনাকর্তারাও যেটা বলছেন যে বাংলাদেশ চেষ্টা করছিল বিভিন্নভাবে ভারত বিদ্বেষ তৈরি করে দেশের মধ্যে এমনভাবে সেখানে একটা পরিস্থিতি তৈরি করতে, হুমকি দিতে, যে যাতে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে এই সমস্ত এলাকায় একটা অস্থিরতা তৈরি হয়, যার ফলে ভারতবর্ষ চাপে থাকে। কিন্তু এখন পরিস্থিতিটা এমন উল্টো হয়েছে যে মায়ানমার সীমান্ত নিয়ে উল্টে বাংলাদেশই রীতিমতো চাপে পড়ে গেছে। ফলে এইটা কিন্তু এখন বাংলাদেশ এখন নিজেদের মায়ানমার সীমান্ত সামলাবে, নাকি তারা ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় এসে অস্থিরতা তৈরি করবে। এই পাল্টা বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বর্ডার গার্ড, তারা রীতিমতো চাপে পড়ে গেছে বলে আমাদের এখানকার প্রাক্তন সেনাকর্তারাও মনে করছেন।